নমস্কার বন্ধুরা, প্রত্যেককে স্বাগত আমার চ্যানেলের বিশেষ একটি পর্বে। বন্ধুরা, আজ আমরা কথা বলবো কর্কট রাশির মানুষদের নিয়ে, যাদের হৃদয় খুবই কোমল, অনুভূতি খুবই গভীর এবং পরিবার ও ভালোবাসার প্রতি যাদের টান অসাধারণ। জ্যোতিষশাস্ত্রের 12টি রাশির মধ্যে কর্কট রাশি এমন একটি রাশি যাদের জীবনের অনেকটাই আবেগ, সম্পর্ক এবং মানুষের প্রতি দায়িত্ববোধের ওপর নির্ভর করে। এরা বাইরে থেকে যতটা শান্ত ও সংযত মনে হয়, ভেতরে ততটাই অনুভূতিপ্রবণ এবং সংবেদনশীল। অনেক সময় তারা নিজের কষ্ট বা দুঃখ কাউকে বুঝতে দেয় না, কিন্তু নিজের প্রিয় মানুষদের জন্য সবকিছু করতে প্রস্তুত থাকে। কর্কট রাশির মানুষের জীবনে পরিবার একটি খুব বড় জায়গা দখল করে থাকে। তারা সব সময় চায় নিজের পরিবার, প্রিয় মানুষ এবং কাছের মানুষদের সুখী দেখতে। এর জন্য অনেক সময় নিজের ইচ্ছা বা স্বপ্নকেও তারা পিছিয়ে দেয়। এই সময়টি কর্কট রাশির মানুষদের জীবনে কিছু গুরুত্বপূর্ণ অনুভূতি এবং উপলব্ধি নিয়ে আসতে পারে। এই কয়েকটি দিন তাদের সম্পর্কে, মানসিক অবস্থা এবং জীবনের কিছু সিদ্ধান্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে। তাই এই সময়টাকে যদি তারা ধৈর্য, ভালোবাসা এবং ইতিবাচক চিন্তা দিয়ে সামলাতে পারে, তাহলে এই কয়েকটি দিন তাদের জীবনে নতুন আশা এবং নতুন শক্তি নিয়ে আসতে পারবে। কর্কট রাশির মানুষদের চরিত্র। কর্কট রাশির মানুষের চরিত্রের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তাদের গভীর অনুভূতি এবং সংবেদনশীল মন। তারা খুব সহজেই অন্যের দুঃখ বুঝতে পারে এবং সব সময় চেষ্টা করে অন্যকে সাহায্য করতে। এই জন্য অনেক সময় মানুষ তাদের খুব সহজ সরল মনে করে, কিন্তু বাস্তবে তারা হয় অনেক গভীর চিন্তাশীল। এই রাশির মানুষ সাধারণত খুব যত্নশীল এবং দায়িত্ববান হয়। পরিবার, বন্ধু বা প্রিয় মানুষদের প্রতি তারা খুবই ভালোবাসা এবং খুবই আন্তরিক। তারা সবসময় চায় তাদের কাছের মানুষেরা সুখে থাকুক। এজন্য অনেক সময় নিজের সুখের কথাও তারা ভুলে যায়। কর্কট রাশির মানুষদের কল্পনা শক্তি খুবই শক্তিশালী হয়। এমন অনেক সময় হয় যখন তারা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে এবং জীবনের বিভিন্ন পরিস্থিতি নিয়ে ভেতরে ভেতরে অনেক ভাবনা করে। এই কারণে কখনো কখনো তারা অকারণে চিন্তিত বা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে। ভালোবাসার ক্ষেত্রে এই রাশির মানুষ খুবই গভীর এবং বিশ্বস্ত হয়। তারা সহজে কাউকে বিশ্বাস করে না, কিন্তু একবার যদি কাউকে সত্যিকারের ভালোবাসে, তাহলে সেই সম্পর্ককে খুব গুরুত্ব দেয়। তারা বিশ্বাসঘাতকতা বা প্রতারণা সহ্য করতে পারে না। বন্ধুত্বের ক্ষেত্রেও কর্কট রাশির মানুষ খুব বেছে বেছে বন্ধু বানায়। তারা অল্প কিছু মানুষের সাথে গভীর সম্পর্ক তৈরি করে এবং সেই সম্পর্কগুলোকে অনেক গুরুত্ব দেয়। তাদের হৃদয় খুব কোমল হওয়ার কারণে তারা সহজেই আঘাত পেতে পারে, কিন্তু একই সাথে তারা ক্ষমাশীল হয়। এবার প্রবেশ করব বন্ধুরা মূল বিষয়ে। বন্ধুরা, এই নতুন মাসের একেবারে শুরু 1 থেকে 5ই এপ্রিল, এই কয়েকটি দিন রাশিচক্রের দিক থেকে এক গভীর পরিবর্তনের সময় হিসেবে ধরা যায়। এই সময়ে কোনো একটি নির্দিষ্ট রাশির উপর নয়, বরং সমস্ত রাশির উপরই এক ধরনের সূক্ষ্ম প্রভাব পড়তে শুরু করে। গ্রহ নক্ষত্রের অবস্থান ধীরে ধীরে এমন একটি দিকে এগোতে থাকে যা মানুষের চিন্তা ভাবনা, অনুভূতি এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার মধ্যে পরিবর্তন আনতে সক্ষম হয়। এই কয়েকটি দিন যেন এক নতুন সূচনার দরজা খুলে দেয়, যেখানে পুরনো অভিজ্ঞতা এবং নতুন সম্ভাবনা একসাথে মিলিত হয়ে জীবনের একটি নতুন অধ্যায় তৈরি করে। এই সময়টাকে সঠিকভাবে বুঝতে পারা এবং নিজের জীবনে তার প্রভাব উপলব্ধি করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই সময়ে মানসিক দিকটি বিশেষভাবে সক্রিয় হয়ে ওঠে, যেখানে অনুভূতির গভীরতা অনেকটাই বেড়ে যেতে পারে। অনেকেই অনুভব করতে পারেন যে চিন্তা ভাবনা আগের থেকে আরো স্পষ্ট হচ্ছে, আবার কিছু ক্ষেত্রে অস্থিরতাও দেখা দিতে পারে। এটি আসলে একটি স্বাভাবিক প্রক্রিয়া, কারণ নতুন শক্তির প্রবাহ পুরনো চিন্তার ধরনকে ভেঙে নতুনভাবে গড়ে তুলতে চায়। এই সময়ে নিজের ভেতরের কণ্ঠস্বরকে গুরুত্ব দেওয়া এবং অপ্রয়োজনীয় দুশ্চিন্তা থেকে দূরে থাকা খুবই জরুরি। ধীরে ধীরে মানসিক স্থিরতা ফিরে আসতে শুরু করে এবং সেই স্থিরতার মধ্যেই লুকিয়ে থাকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। কর্মক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রে এই সময়টা এক ধরনের প্রস্তুতির সময় হিসেবে কাজ করে, যেখানে বড় সাফল্যের আগে ছোট ছোট পদক্ষেপ নেওয়া হয়। এই কয়েকটি দিন হঠাৎ করে কোনো বড় পরিবর্তন না এলেও ভেতরে ভেতরে একটি শক্ত ভিত্তি তৈরি হতে থাকে। নতুন পরিকল্পনা মাথায় আসতে পারে, পুরনো কাজগুলোকে নতুনভাবে সাজানোর ইচ্ছা জাগতে পারে এবং নিজের দক্ষতাকে আরো উন্নত করার প্রবণতা তৈরি হতে পারে। এই সময়ে ধৈর্য ধরে এগিয়ে গেলে ভবিষ্যতে তার ফল অনেকটাই ইতিবাচক হতে পারে। অর্থনৈতিক দিক থেকে এই সময়টা সচেতনতার বার্তা নিয়ে আসে, যেখানে খরচ এবং সঞ্চয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখার প্রয়োজনীয়তা অনুভূত হয়। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলার ইঙ্গিত পাওয়া যায় এবং ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করার পরিকল্পনা তৈরি হতে পারে। এই সময়ে বড় কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করা উচিত, কারণ এই কয়েকটি দিন মূলত পরিকল্পনা এবং মূল্যায়নের জন্য উপযুক্ত। ধীরে ধীরে অর্থনৈতিক দিকটিও স্থিতিশীলতার দিকে এগোতে শুরু করে।
প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে এই সময়টা এক ধরনের গভীর অনুভূতির ইঙ্গিত দেয়, যেখানে সম্পর্কের আসল মূল্য এবং গুরুত্ব আরো স্পষ্ট হয়ে ওঠে। অনেক সময় ছোট ছোট বিষয় বড় মনে হতে পারে, আবার কিছু ক্ষেত্রে সম্পর্কের মধ্যে নতুন করে বোঝাপড়া তৈরি হতে পারে। এই সময়ে ধৈর্য এবং সংযম বজায় রাখা খুবই জরুরি, কারণ তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত পরে সমস্যা তৈরি করতে পারে। সম্পর্কের মধ্যে সততা এবং আন্তরিকতা বজায় রাখলে ধীরে ধীরে সবকিছু সুন্দরভাবে এগোতে পারে। পারিবারিক দিক থেকে এই সময়টা এক ধরনের ভারসাম্য তৈরির সময় হিসেবে কাজ করে, যেখানে পরিবারের সদস্যদের সঙ্গে বোঝাপড়া বাড়ানোর সুযোগ তৈরি হয়। পুরনো কোনো সমস্যা বা ভুল বোঝাবুঝি থাকলে সেটি মিটে যাওয়ার সম্ভাবনা থাকে। পরিবারের সঙ্গে সময় কাটানো এবং তাদের কথা মন দিয়ে শোনা এই সময়ে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এতে সম্পর্ক আরো মজবুত হয় এবং মানসিক শান্তি বজায় থাকে। বন্ধুত্বের ক্ষেত্রেও এই সময়টা কিছু নতুন অভিজ্ঞতা নিয়ে আসতে পারে, যেখানে পুরনো বন্ধুদের সঙ্গে যোগাযোগ বাড়তে পারে এবং নতুন বন্ধুত্বের সূচনা হতে পারে। বন্ধুত্বের মধ্যে বিশ্বাস এবং আন্তরিকতা বাড়তে থাকে, যা সম্পর্ককে আরো গভীর করে তোলে। এই সময়ে বন্ধুরা একে অপরের পাশে দাঁড়াতে পারে এবং মানসিকভাবে অনেকটা শক্তি যোগাতে পারে। ভবিষ্যতে চিন্তার ক্ষেত্রে এই সময়টা এক গুরুত্বপূর্ণ দিশা দেখানোর কাজ করে, যেখানে লক্ষ্য এবং পরিকল্পনাগুলোকে নতুনভাবে সাজানোর প্রয়োজনীয়তা অনুভূত হয়। এই কয়েকটি দিনে নেওয়া ছোট ছোট সিদ্ধান্তই ভবিষ্যতের বড় সাফল্যের ভিত্তি তৈরি করতে পারে। তাই এই সময়ে নিজের লক্ষ্য সম্পর্কে পরিষ্কার ধারণা রাখা এবং সেই অনুযায়ী এগিয়ে যাওয়া খুবই জরুরি। সবশেষে বলা যায়, এপ্রিল মাসের 1 থেকে 5 তারিখ পর্যন্ত এই সময়টা রাশিচক্রের দিক থেকে এক গভীর পরিবর্তনের সূচনা, যেখানে প্রতিটি মানুষের জীবনে সূক্ষ্মভাবে নতুন শক্তির প্রবাহ এই সময়ে বাহ্যিকভাবে সবকিছু আগের মতো মনে হলেও ভেতরে ভেতরে এক অদৃশ্য শক্তি কাজ করতে থাকে। চিন্তার ধরন বদলায়, অনুভূতির গভীরতা বাড়ে, আর জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি আরো পরিণত হয়ে ওঠে। এই কয়েকটি দিন যেমন এমন একটি ভিত্তি তৈরি করে, যার উপর দাঁড়িয়ে আগামী দিনের বড় সিদ্ধান্ত, বড় সাফল্য এবং বড় পরিবর্তনগুলো গড়ে ওঠে। তাই এই সময়কে অবহেলা না করে বরং মন দিয়ে অনুভব করা এবং বোঝার চেষ্টা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সময়টা আরো একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, ধৈর্য এবং সময়ের মূল্য বোঝা। অনেক সময় মনে হতে পারে কোনো পরিবর্তন হচ্ছে না, সবকিছু একই জায়গায় আটকে আছে, কিন্তু বাস্তবে এই ধীরগতির মধ্যেই ভবিষ্যতের বড় পরিবর্তনের প্রস্তুতি চলে। এই উপলব্ধি মানুষকে আরো স্থির করে তোলে, তাকে শেখায় কিভাবে অস্থিরতার মধ্যেও নিজের লক্ষ্য ধরে রাখতে হয়। এই সময় তাড়াহুড়ো না করে বরং প্রতিটি কাজ ভেবেচিন্তে করার মধ্যেই লুকিয়ে থাকে সাফল্যের আসল চাবিকাঠি। এছাড়াও কয়েকটি দিন মানুষের ভেতরে এক ধরনের মানসিক পরিশুদ্ধতার প্রক্রিয়া শুরু করে, যেখানে অপ্রয়োজনীয় চিন্তা, অযথা ভয় এবং অতীতের ভার ধীরে ধীরে কমে আসতে থাকে। মন যেন এক নতুন জায়গা তৈরি করে, যেখানে ইতিবাচক চিন্তা এবং নতুন স্বপ্নের জন্ম হয়। পুরনো অভিজ্ঞতাগুলো আর বোঝা মনে হয় না, বরং সেগুলোকে শিক্ষা হিসেবে গ্রহণ করার মানসিকতা তৈরি হয়। এই পরিবর্তন মানুষকে ভেতর থেকে শক্তিশালী করে এবং তাকে জীবনের প্রতি আরো ইতিবাচক ও বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি দেয়। সম্পর্কের ক্ষেত্রেও এই সময়টা এক নতুন উপলব্ধি দরজা খুলে দেয়, যেখানে বোঝা যায় কোন সম্পর্ক সত্যিই গুরুত্বপূর্ণ এবং কোনগুলো শুধু সময়ের সাথে জড়িয়ে আছে। এই সময়ে সম্পর্কের ভেতরে সত্যতা, আন্তরিকতা এবং বিশ্বাস আরো স্পষ্ট হয়ে ওঠে, কিন্তু সম্পর্ক আরো গভীর হয়ে উঠতে পারে। আবার কিছু সম্পর্ক ধীরে ধীরে দূরে সরে যাওয়ার প্রয়োজনীয়তা অনুভূত হতে পারে। এই পরিবর্তনগুলোকে স্বাভাবিকভাবে গ্রহণ করাই মানসিক শান্তির সবচেয়ে জরুরি, কারণ জীবনের প্রতিটি সম্পর্কেরই একটি নির্দিষ্ট সময় এবং উদ্দেশ্য থাকে। বন্ধুরা, আশা করি ভিডিওর বিষয়গুলো তোমাদের বোঝাতে পারলাম। তাই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও তোমার প্রিয় মানুষদের সাথে, এবং কমেন্ট করে তোমার মতামত জানাতে কিন্তু একদমই ভুলো না। পরবর্তীকালে আরো একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সামনে হাজির হব বন্ধুরা। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং সকলকে ভালো রেখো। ধন্যবাদ।